খানাকুলে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। তৃণমূল প্রার্থী পলাশ রায়ের হাত ধরে প্রায় ২০ জন বিজেপি কর্মী দলত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন। সোমবার রাজহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির ওই কর্মীরা খানাকুল ২ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। যোগদান প্রসঙ্গে পলাশ রায় দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে বিজেপি কর্মীরা তৃণমূলের পতাকা তলে আসছেন। তিনি আরও বলেন, খানাকুলে বিজেপির সংগঠন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং সাধারণ মানুষের আস্থা তৃণমূলের উপর বাড়ছে। একই সঙ্গে তিনি এলাকার বিদায়ী বিজেপি বিধায়ককে তীব্র ভাষায় আক্রমণ করেন। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া দেন বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি দাবি করেন, যারা তৃণমূলে যোগ দিয়েছেন তাদের সঙ্গে আগে থেকেই তৃণমূলের যোগাযোগ ছিল। এই যোগদানে বিজেপির সংগঠনে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি পলাশ রায়ের বিরুদ্ধেও কড়া মন্তব্য করেন। সব মিলিয়ে খানাকুলে নির্বাচনের আগে এই দলবদল নিয়ে রাজনৈতিক চাপানুতুর আরও তীব্র হয়ে উঠেছে। ঠিক আছে ঠিক আছে, পড়াও পড়াও কাকা, ঠিক আছে। উনিও ওনার স্বামী দীর্ঘদিন আমার সাথে বিজেপিটা করে এসছে, তো হঠাৎ যা শরীর খারাপে খুবই অসুস্থতার কারণে মারা গেছেন। হ্যাঁ, ওনার স্বামী মারা গেছে, মানে কোনো দিক দিয়ে মানে কেউ কোনো হেল্প পায়নি। আস্থা তো দূরের কথা, মানে কেউ এসে সান্ত্বনাও দেয়নি। এমনকি একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা বেরিয়েছিল, কি বাংলার বাড়ি বেরিয়েছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলার বাড়ি বেরিয়েছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে নামের ভুল কারণে। তো ওনার এখন মানে উনিই সব, দুটো ছেলে আছে, উনিই সব। তো বললাম আমার সাথে যখন ভাই ছিল, তা তুমি আমার সাথে জয়েন হয়ে যাও, আমি সব কিছু ব্যবস্থা করে দিতে। সেই জন্যই ওনাকে আনা। না না, কারো চাপে যোগদান না, স্বেচ্ছায়। কারো চাপে যোগদান করছো তোমরা? কখনোই না। আমরা পুরোটা স্বেচ্ছায় জয়েন করছি, স্বেচ্ছায়। মানুষের গণতান্ত্রিক অধিকার, আমরা যে কোনো পার্টি করতে পারি। তৃণমূল বিজেপি করতাম, বিজেপি ভালো লাগে না। সুশান্ত ঘোষের অনেক রকম ব্যাক রিপোর্ট আছে, সেইটা দেখে আমরা পালিয়ে এসেছি। কন্টিনিউ বিজেপি করেছি ওর সাথে, আর বিজেপি ভালো লাগছে না। অতএব ভেবেছিলাম যে ভারতীয় জনতা পার্টি, যে ওটার মধ্যে ভারতীয় ভাব থাকতো, সেই জিনিসটার মধ্যে নেয়। অতএব পার্টিটা ও একবার শেষ করে দিয়েছে, ওর নিজের মতো করে করছে। অতএব আমরা ওই বাজে পার্টিতে যাব না। উন্নয়ন কিচ্ছু হয় না। রাহাটি, জগৎপুর, মারখানা, পানশিউলি, টোটাল উন্নয়নটা কিচ্ছু হয় না। আর ওর সাথে পার্টিটা হাতে হাত মিলিয়ে আমি করেছিলাম, ঠিক আছে। ওর কাছ থেকে সরে আসার একটাই কারণ, ও ভালো রকমভাবে বুঝতে পারছে এবং এর পরে যে জয়েনিংগুলো হবে সে ও ভালো রকমভাবে বুঝে নেবে। আমার নাম সনৎ কারক। একই অঞ্চল সব। আজকে রাজহাটি ২ গ্রাম পঞ্চায়েতের এখানে সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাদের পরিবারের লোকজন, ২০ জন সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাদের পরিবারের লোকজন আজকে দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নের যে কর্মকাণ্ড, দিদিকে আদর্শ হিসাবে মেনে এবং আমি দিদির প্রতিনিধি হিসেবে এখানের প্রার্থী হওয়ার পর ওনাদের বাড়িতে পৌঁছে যাওয়ার ফলে ওনারা আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে আজকে যোগদান করল। ২০ জন এবং ২০ জনের পরিবার। বর্তমান বিজেপির বিধায়কের যে কাটমানি, বর্তমানে যে গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে আছি, এই রাজহাটি ২ গ্রাম পঞ্চায়েত, এখানে 10% কমিশন দিলে তারপর কাজ হবে। আপনারা বলুন যে আমাদের পাড়ায় আমাদের সমাধানের মাধ্যমে আমরা একদম ভোটারের হাতে ফান্ড তুলে দিচ্ছি, সেই জায়গায় উনি 10% আগে কমিশন, তারপর কাজ এই পঞ্চায়েতে। আজকে যে বিধায়ক এখানের সমস্ত, আমি আগের দিনও বলেছি যে বাঁশের সাঁকো আর কাঠের সেতু, ওনার হচ্ছে উন্নয়নের উৎস। এবং পঞ্চায়েত সমিতি, এই খানাকুল ২ পঞ্চায়েত সমিতি, সেখানে শুধু এই বিধায়ক গুন্ডা নয়, আমি তো জানতাম এই বিধায়ক গুন্ডা। বর্তমানে আমি যখন এখানে মানুষের সঙ্গে কথা বলছি, মানুষের সঙ্গে পৌঁছে যাচ্ছি, ওনার পরিবার গুন্ডা। ওনার দিদি উমা ঘোষ যে পঞ্চায়েত সমিতি চালাচ্ছে, যিনি এক ব্যক্তি ফেরিঘাটে ড্রপ করেছে টেন্ডারের,
তাকে মারধর করছে এবং হুমকি দিচ্ছে, তার পুলিশ এফআইআর হয়েছে ওই মহিলার বিরুদ্ধে, যার ফলে বিধায়ক নয়, এই কাটমানি এবং গুন্ডামি এবং তোলাবাজিদের পুরো ফ্যামিলি হচ্ছে মানে ক্রিমিনাল। আমি যেটা ট্র্যাডিশন দেখছি এনাদের, আজকে এই জায়গা থেকে খানাকুলের মানুষ মুক্ত হতে চাইছে, এর বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস লড়াই করছি। আজকে এই লড়াইয়ের এই লড়াইয়ের একজন সৈনিক হিসাবে আজকে এই এতগুলো ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। জয়েন করলো, তারা দীর্ঘদিন ধরে পার্টির সক্রিয় কার্যকর্তা নয়, বহুদিন ধরেই তৃণমূলের সাথে যোগাযোগ ছিল। তৃণমূলের বেশ কিছু মিছিলেও তাদেরকে দেখা গিয়েছিল, তো এতে আমাদের কোনো ফারাক পড়বে না। তারা বলছে যে খানাকুলে কোনো কাজ করেনি, উন্নয়ন করেনি, যার কারণে সেই দেখেই আমরা কিন্তু তৃণমূল করলে তৃণমূলের নেতারা আবার উন্নয়ন দেখতে পায় নাকি? কি হয়েছে না হয়েছে সেটা দেখতে পাই নাকি? আমার বিধায়ক তহবিলে কি হচ্ছে, যিনি ওই অভিযোগটা করছেন ওনার বাড়ির সামনে আমার বিধায়ক তহবিল থেকে একটা হাইমাস্ট লাইট লেগেছে কয়েকদিন আগে, সম্ভবত নির্বাচন ঘোষণার আগে। তো নিশ্চিতভাবে উনি দেখতে পাচ্ছেন, এই লাইটের আলো নিশ্চিত ওনার চোখে লাগছে যিনি অভিযোগটা করছেন। তো এই ধরনের অভিযোগ মিথ্যা অভিযোগ মানুষ শুনবে না। নির্বাচন প্রাককালে এরকম একটা খবর বা এরকম পলাশ রায়ের পদক্ষেপ কোথাও কি আপনার? দেখুন, পলাশ রায় আগে নিজের গদিটা বাঁচাক, নিজের জায়গাটা বাঁচাক, তারপর অন্যদের ভাঙতে আসবে। আমাদের সাথে যা তৃণমূলের নেতা নেত্রীরা যোগাযোগ রেখেছে, আমরা যদি ভাঙতে শুরু করি না, তৃণমূল কংগ্রেস আর থাকবে না, শেষ হয়ে যাবে। আমরা পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বের কথা অনুসারে আমরা জয়েনিং প্রক্রিয়া একদম গ্রাউন্ড লেভেলের যারা আছে শুধুমাত্র তাদেরকেই করাচ্ছি। তো আপনারা জানেন নিশ্চিতভাবে যে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব কী কথা বলেছে। তো আমি তো বললাম, আমি যদি তৃণমূলে জয়েনিং করতে শুরু করি, তৃণমূল আর থাকবে না। দাবি করছে যে পলাশ রায় আরও দাবি করেছে যেরকম উমা ঘোষ উনি একজন কন্ট্রাক্টরকে ড্রপ করতে বাধা দিয়েছে এবং মারধর করেছে, থানায় কমপ্লেনও করেছে, মানে আপনার দিদির অভিযোগ করেছে, সেই নিয়ে আপনার পরিবারকেও কটু কথা বলেছে পলাশ কুমার রায়। দেখুন, পলাশ রায় তো চোর, তো ডাহা চোর। কোন দলের নেতা উনি? চোর দলের নেতা। উনি কি শেখাবেন? উনি ব্রিজে দাঁড়িয়ে উনি বলছেন যে এই ব্রিজ নাকি সুশান্ত ঘোষ করেনি। তোমার এমপি কি করছিল ভাই? তোমার এমপিও তো প্রায় 3 বছর হতে চললো, 2-2.5 বছর হতে চললো। কি করলো তিনি? 24-25 সাল কমপ্লিট হয়ে গেল, 26 উনি আসছেন, তো কি করলেন উনি? কটা ব্রিজ তৈরি করেছেন খানাকুলে? হিসেব দেবেন। এইসব মিথ্যার ফুলঝুরি এখানে ছড়াতে আসবেন না। 15 বছর ধরে আপনাদের সরকার আছে, কটা ব্রিজ তৈরি করেছেন? কেন হয়নি? আপনি তো তৃণমূলের যুব সভাপতি, আপনি কি করছিলেন? খানাকুলে কেন প্রতি বছর বন্যা হয়? কেন প্রতি বছর বাঁধ ভাঙে? আপনি কি করেন? কটা বাঁধের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন? আপনার দিদিমণি এসে 1 হাঁটু জলে পা ডুবিয়ে চলে গেছেন। কটা ব্রিজ তৈরি করার জন্য টাকা দিয়েছে? যে ব্রিজগুলো ওই সাঁকোগুলো বানানো হয়েছে এগুলো অনফান্ডেড টাকায়, পঞ্চায়েতের অনফান্ড থেকে। আর পঞ্চায়েতের টাকা কোথায়? শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা দেয় 15th ফিনান্স কমিশন, তাও এক একটা পঞ্চায়েতকে, বড় পঞ্চায়েতগুলো 50 থেকে 60 লক্ষ টাকা পায়, আর ছোটো পঞ্চায়েতগুলো 30 থেকে 40 লক্ষ টাকা পায়। এর 60% টাকা চলে যায় টাইট ফান্ডে। যে টাকাটা পাওয়া যায়, ধরুন 60 লক্ষ টাকা পেল, তার 60% অর্থাৎ 36 লক্ষ টাকা চলে যায় বাথরুম, নয়তো ড্রেন, নয়তো আপনার শৌচালয় তৈরির বা সাবমার্সিবল তৈরির ক্ষেত্রে। তো পড়ে থাকে 24 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা যদি ধরা যায়, তার 24 লক্ষ টাকা পড়ে আছে। এই 24 লক্ষ টাকায় রাস্তাঘাট উন্নয়ন হবে। তো বছরে 24 লক্ষ টাকা পাওয়া গেলে একটা পঞ্চায়েতে যদি 20টা বুথ থাকে, সংসদ থাকে, কত রাস্তা তৈরি হবে? এর আগে তো মনরেগা প্রকল্পের এসব রাস্তা তৈরি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায়, ঢালাই রাস্তা তৈরি হয়েছে। এখন ঢালাই রাস্তার টাকা বন্ধ হলো কেন? কেন মনরেগা বন্ধ হলো? এই চোরগুলোর কারণে। খানাকুল থেকে 1 লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে। উনি চোরের দলের হয়ে উনি দালালি করতে এসছেন খানাকুলে। উনি ভেবেছেন মানুষ এত বোকা আছে, উনি যা বোঝাবেন গিয়ে মানুষের পায়ে মাথা ঠুকে মানুষ তাই মেনে নেবে।
নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।